কেমন তাকওয়া হওয়া চাই উদাহরণ বুঝেন। মনে করেন যে কোনো একজন ব্যক্তি ঢাকা যাবে, কই যাবে বলেন দেখি? ঢাকা যাবে। এখন তার গন্তব্য হলো ঢাকায়, সে এখন গাড়িতে উঠছে রংপুরের। যাইতে পারবে? যাইতে কিন্তু পারবে না। ঢাকা যাইতে হলে কি করতে হবে? ঢাকার গাড়িতেই উঠতে হবে। এক ব্যক্তি ধরেন সে ঢাকার গাড়ি চেনে না, কোনোদিন ঢাকাতেও যায় নাই, সে ভুল করে রংপুরের গাড়িতে উঠছে। এখন রংপুরের গাড়িতে যখন উঠছে, সে এখন বারবার জানালার কাপড় কিন্তু টান দিয়ে খুলে দেখে আসলে আমি কি ঢাকার গাড়িতে আছি না রংপুরের গাড়িতে আছি। সে মনে করেন গাড়িতে উঠছে পীরগঞ্জে, একটু পর যখন জানালা টান দিয়ে দেখবে বড় দরগা, সে যদি একটু চালাক হয় মনে করবেন ওই ব্যক্তি কিন্তু এই গাড়িতে আর থাকবে না। থাকবে? কথা বলেন। সে যদি বিচক্ষণ হয়, চালাক হয়, মনে করবেন যে ওই ব্যক্তি ওই গাড়িতে আর থাকবে না। আর যদি একটু মানসিক সমস্যা, পাগল টাইপের হয়, আবাল টাইপের হয়, ওই ব্যক্তি এখন মনে মনে চিন্তা করবে আমি যখন রংপুরের গাড়িতে উঠছি, রংপুর থেকে ঘুরিয়ে আসি। এটা কি বুদ্ধিমানের কাজ? কথা বলে। আপনার ঘুমাইতেছে, বাড়িতে ভাত খেয়ে আসেন, একটু কথা বলেন। কথা বললেই কষ্ট হয়। এটা কি বুদ্ধিমানের কাজ? আরে এই মানুষগুলো কথা বলে না কেন? যেই ব্যক্তি রংপুরের গাড়িতে উঠলো, সে যদি এখন মনে মনে চিন্তা করে আমি ঢাকা যাব, তবে আমি উঠছি রংপুরের গাড়িতে, আমি যখন রংপুরের গাড়িতে উঠছি একটু রংপুর থেকে ঘুরিয়ে আসি, এটা কি বুদ্ধিমানের কাজ? এটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। ওই ব্যক্তি যদি চালাক হয়, ওই ব্যক্তি যদি বুদ্ধিমতী হয়, তাহলে কিন্তু ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নামিয়ে পড়বে। ঠিক নেই? ঠিক তেমনি ভাবে আমার যে জীবনটা, সেই জীবনটা কিন্তু আমার জন্য গাড়ি। কথা বলেন না? গাড়ি না? আমি একটু পর পর আমার জীবনের জানালার কাপড়টা টান দিয়ে খুলে দেখব আসলে আমি জান্নাতের গাড়িতে আছি না জাহান্নামের গাড়িতে আছি। আমি যদি জান্নাতের গাড়িতে থাকি, এখন আপনার গাড়ি আপনি ছাইড়া দেন, গাড়ি জান্নাত পর্যন্ত পৌঁছবে। আমি যদি জাহান্নামের গাড়িতে থাকি, আমি যদি সুদের গাড়িতে থাকি, আমি যদি দুর্নীতির গাড়িতে থাকি, আমি যদি চাঁদাবাজের গাড়িতে থাকি, আমি যদি দুর্নীতির গাড়িতে থাকি, আমি যদি জুলুমের গাড়িতে থাকি, আমি যদি ঘুষের গাড়িতে থাকি, আমি যদি গুনাহের গাড়িতে থাকি, আমি যদি জিনাহের গাড়িতে থাকি, আমি যদি মিথ্যা কথা বলার গাড়িতে থাকি, আমি যদি মুনাফিক করার গাড়িতে থাকি, ও মুসলমান, যদি চালাক হন, যদি বুদ্ধিমতী হন, আজ থেকে ওই গাড়ি থেকে নামিয়া পড়িয়া জান্নাতের গাড়ি কেমনে ধরবেন এই ব্যবস্থা আপনি করে নেন। কেননা দুনিয়াতে ঘুষের গাড়ি হলো জাহান্নামের গাড়ি, সুদের গাড়ি হলো জাহান্নামের গাড়ি, দুর্নীতির গাড়ি হলো জাহান্নামের গাড়ি, চুরি করার গাড়ি হলো জাহান্নামের গাড়ি, জিনা করার গাড়ি হলো জাহান্নামের গাড়ি। আমি যদি এই জাহান্নামের গাড়িতে থাকি আর যদি মনে মনে চিন্তা করি আমি যেহেতু এই গাড়িতে উঠছি, একটু গাড়ি থেকে ওই জিনার থেকে ঘুরিয়ে আসি, ওই চুরির থেকে ঘুরিয়ে আসি, ওই দুর্নীতি থেকে ঘুরিয়ে আসি, মনে করবেন ওই জিনা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, চুরি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, সুদ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, ঘুষ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, দুর্নীতি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি কিন্তু গাড়ি থেকে নামার আপনার সুযোগ হবে না। ওই সময় কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া আপনার জীবনটা, আপনার জানটা, আপনার রূহটা নিয়ে চলে যাবে।